আসসালামু আলাইকুম। নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার দাদি আরেকটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে গিয়ে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আসবেন যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। বন্ধুরা, আপনারা বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট এবং লাইক করবেন। আপনারা কেন করেন না? আপনাদেরকে থেকে আমরা একটুখানি ভালোবাসা চেয়েছি। আপনাদের থেকে আমরা কি টাকা চেয়েছি? আপনারা আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট এবং লাইক করবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও এরকম আমরা আপলোড করতে পারি। আপনারা কেন করেন না? আপনাদের কাছ থেকে আমরা টাকা চাই। আপনাদেরকে শুধু হলো পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে, আবার আমাদের বেশি বেশি করে শেয়ার করবেন আর আমরা যাতে নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাতে পারি। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। আজকে দেখুন কত ইয়াক, আর এখানে দেখুন পুকুর, আর এখানে ভিউ একটা, আর এই যে আমাদের গ্রামের রাস্তা। এখানে আমার জুতা ফেলে দিলে কি হবে? পড়ে যাবে। আজকে দেখুন এই যে আকাশটা মেঘলা হয়ে আসছে, দেখুন এই গরম থাকা যাচ্ছে না। আবার দেখুন আকাশ প্রতিদিনের একই রুটিন আকাশের। আবির নামে না, পুকুরে পানি পচে গেছে, পচে গেছে, পা দিও না, পচে গেছে এগুলা পানি। হ্যাঁ, কালো হয়ে গেছে, দেখছো পুকুরের পানি কালো হয়ে গেছে, কোথাও বের হওয়ার জায়গা নাই। পানিটা একটু নোংরা হয়ে গেছে, পচে গেছে। দেখুন পুকুরের পানি কি কালো কুচকুচা হয়ে গেছে পানিটা। তাহলে ভিতরের মাছগুলা, হ্যাঁ মাছগুলার তাহলে কি অবস্থা? মাছগুলান তো নাই, পুকুরে মাছ থাকতেই পারে না, বুঝছো। পুকুরের পানি নষ্ট দেখে মাছ থাকে না, মাছ পচে গেছে, সব মরে গেছে। হ্যাঁ, তুমি খালি দুষ্টামি করো আবির। আর এই যে দেখুন একটা প্লাস্টিকের বল ভেঙে ফেলেছে কেউ রাস্তায়, দেখুন কেউ মনে হয় দু একটা। ওই যে একজন মানুষ নামাজ পড়তে যাচ্ছে। হ্যাঁ দেখুন। তো চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক। কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, আসো আবির, আবির রামিসা আসো। এই যে দেখুন আমি একটা দড়ি পেয়েছি। দড়িতে কি করবে তুমি? এই দড়িটা গোল থাকবে। আবির নোংরা একটা ফেলে দাও। ওরা দৌড়ে তো চলে গেল। এই যে এখানে ঠান্ডা, কত সুন্দর। যে বাড়ির ভাইটাই মারা গেছেন, সব কিছু পড়ে আছে। দেখুন সব সময় আমার এই ভাইটা বাগানে যত্ন নিত, কত সুন্দর। দেখুন মারা যাওয়ার পর বাগান টাগান সব পড়ে আছে, কিছুই নাই। দেখুন মানুষই আছে, মানুষই নাই। দেখুন বন্ধুরা, বাড়িতে চলে আসলাম। এখন রান্না করব, রান্নার প্রস্তুতি করব। যে কী রান্না করি আজকে, আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন। আর বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন বন্ধুরা। আর দেখুন আমাদের গাছের নতুন নতুন আমড়া আসছে, দেখুন কত সুন্দর আমড়াগুলান, সাইজটা দেখুন। আমরা এই গাছে সব সময় আমড়া থাকে। দেখুন এই যে ছাগলগুলো আমাদের, আজকে আমরা একটু মাঠে গেছিলো, একটু রোদ উঠছিল, শুকাইছিল মাঠটা, ওই জন্য ঘাস কাটে নিয়ে আসছে, ছাগলগুলা দেওয়া হয়েছে। ছাগলগুলা কত সুন্দর খাচ্ছে, দেখুন বৃষ্টির জন্য তো মাঠেই যাওয়া হয় না। দেখুন ওরা ঘাস খাচ্ছে। তাহলে চলুন বন্ধুরা, রান্নাঘরে যাই, আপনাদের সাথে দেখা হবে। চলুন, রান্না করতে চলে আসলাম। দেখুন বাইরে আজকে প্রচণ্ড রোদ উঠছে, দেখুন চিকচিক করেছে, খালি এত রোদ উঠছে। কেছে ঘুম ধরছে, এত ঘুম। তো আসুন বন্ধুরা, রান্না করাই যে দেখুন চুলা কাছে আসে গেছি, চুলাটা ধরে উঠছে। এই যে মসুর কালাই, আজকে ডাল করব মসুর কালাইয়ে। তুলে দিলাম চুলার উপর।
বন্ধুরা এখন কাঁচা ঝাল দিয়ে দেওয়া হচ্ছে গোটা গোটা। আর গোটা কয়টা রসুন, আর সামান্য একটু বাটা মশলা, আর সামান্য একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে এখন সিদ্ধ করে নেব। ঢাকনাটা খুললাম, দেখুন আমার মুসুর কলাইটা সিদ্ধ হয়ে গেছে। কাঁচা আর তুলবে নিচে নাম। হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, এখন সব একসাথে মিক্সড করে নেব। ডালটা এখন সুন্দর করে ঘেটে নেব। বন্ধুরা দেখুন আজকে কত রোদ উঠছে, আজকে রোদের জন্য কিছু ভাল লাগতেছে না, একদম রোদ আর রোদ, চারিদিকে শুধু রোদের, একদম ঘেমে যাচ্ছে সবাই। বন্ধুরা এখন ডালটাতে ডাল ঘাটা হয়ে গেছে, এখন পানি দিয়ে দেওয়া হচ্ছে। পরিমাণ মতন পানি দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা কতটুকু পানি দিয়ে ভাজতে চান সেইভাবে সেই অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। ডালটা এখন ভালোভাবে বলক তুলে নিতে হবে। এখন আমি আবার ঢাকা দিয়ে দিব, বলক তুলে নিব, না তারা কাঁচা কাঁচা গন্ধ করে। বন্ধুরা দেখুন ডালের বলক উঠে দিচ্ছে, অনেকবার বলক তুলে নিলাম। এখন আমি তালানি করব, এখন ঢালে নিব এটা। এখন তেল দিয়ে দিলাম, সরিষার তেল, দুইটা তেজপাতা দিয়ে দিলাম, রসুন থেতো করা দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ রসুন এগুলা ভাজে নিব। এটা আমি বাদামি বাদামি করে ভাজে নিচ্ছি। এখন 5 ফোড়ন দিয়ে দিলাম। আমি ডালটা দিয়ে দিলাম। ঢাকা দিলাম, হয়ে গেছে, নামে নিলাম। কড়াইটা তুলে দিলাম, পুঁই শাক, কাঁঠালের বিচি, মিষ্টি ডাঁটা আর পটল দিয়ে রান্না করবো। এখন দেখুন দিলাম, এখন তেল দিয়ে দিব, সরিষার তেল, কাঁচা জিরা দিয়ে দিলাম, রসুন কুচি করা দিয়ে দিলাম, পেঁয়াজ দিলাম, কাঁচা মরিচ দিয়ে দিলাম। এটা এখন ভাজে নিব। এতটাই গরম আসছে, আবার এত গরম। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব মিষ্টি ডাঁটা, কাঁঠালের বিচি, পটল, আলু দিয়ে দেব।
পুঁই শাকটাও দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ, আর সামান্য একটু বাটা মশলা। পানি দিয়ে দিলাম, একবারে পানি দেব সব কিছু সিদ্ধ হওয়ার জন্য। আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুললাম, একটু উলট পালট করে দিব। আবার ঢাকা দিয়ে দিলাম, এখনো হয়নি। দেখুন রোদ আবার মেঘলা, আর এতটা গরম, চুলা পাড়ে থাকা যাচ্ছে না। দেখুন কি অবস্থা, এতটা গরম চারিদিকে। দেখুন চিকচিক করছে খালি রোদ, চুলা পাড়ে থাকার মতো কোনো ক্ষমতাই নেই। ঢাকনাটা খুললাম, দেখুন আমার চচ্চড়িটা হয়ে গেছে ডাঁটার। এটা এখন আমি নামিয়ে নিব। দেখুন আমি ঢাকা দিয়ে এখন নামিয়ে নিব। এই যে আমি চচ্চড়িটা নামিয়ে নিলাম, আর এই যে ডাল আজকে দুইটাই করলাম। গরমে এটাই খাবার উপযুক্ত, গরমের দেখুন চচ্চড়ি আর ডাল, অসাধারণ দুইটা রান্না। তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করলাম। আগামীকাল আবার নতুন একটা পর্ব নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।